হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এসএসসি উচ্চতর গণিত চ্যাপ্টার 2 এর পঞ্চম লেকচারে সবাইকে স্বাগতম। সো আজকের লেকচারে আমরা মূলত যে উৎপাদক বিশ্লেষণ সম্পর্কিত কয়েকটা বোর্ডের প্রশ্ন সলভ করব, যেগুলো রিসেন্ট ইয়ারে বিভিন্ন বোর্ডে চলে আসছে। তাহলে চলো স্টার্ট করা যাক। সো ফার্স্ট অফ অল রাজশাহী বোর্ড 22 এর প্রশ্নটা দেখে নিই। যে কিউ অফ এক্স একটা ফাংশন দিছে, দেন এই ফাংশনটাকে বলছে এক্স কিউব ডিভাইডেড বাই কিউ অফ এক্স কে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। সো এই ধরনের মেথডের ক্ষেত্রে আমাদের যে কিউ অফ এক্স ফাংশনটা দেয়, এই ফাংশনটাকে প্রথমে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হয়, ঠিক আছে? তো এই ফাংশনটাকে ফার্স্ট অফ অল যেহেতু উৎপাদক বিশ্লেষণ করতে হয়, তাই আমরা এই ভিডিওতে জাস্ট উৎপাদক বিশ্লেষণ করব, দেন আমরা আংশিক ভগ্নাংশে প্রকাশ করব। ওকে, সো যে কিউ অফ এক্স এটাকে আমার উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তো আমি লিখলাম যে এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস 11x মাইনাস সিক্স। এই ধরনের মেথড আমরা কি করতাম, যে ধ্রুবপদ যেখানে মাইনাস সিক্স আছে তার গুণনীয়ক গুলো বের করতাম। গুণনীয়ক গুলো কি কি, যে এটা হচ্ছে প্লাস মাইনাস ওয়ান, প্লাস মাইনাস টু, প্লাস মাইনাস থ্রি, দেন হচ্ছে প্লাস মাইনাস সিক্স। এখানে কি করতাম, যে এক্স এর মান ওয়ান বসাবো, জিরো আসে কিনা, মাইনাস ওয়ান বসাবো, জিরো আসে কিনা, টু বসাবো, জিরো আসে কিনা, যার জন্য জিরো আসে সেটাই হবে আমার কি আনসার, মানে উৎপাদক আমরা বের করে নিব। তো ফার্স্ট অফ অল এখানে ওয়ান বসিয়ে দিই, কিন্তু জিরো আসার কোনো সম্ভাবনা আছে কিনা। তো এই রাশির মধ্যে আমরা এক্স এর মান ওয়ান বসাই। তো এক্স এর মান যদি আমি ওয়ান বসাই, তাহলে কি আসে, যে ওয়ান কিউব মানে হচ্ছে ওয়ান মাইনাস সিক্স ইন্টু ওয়ান, তার মানে সিক্স প্লাস 11 মাইনাস সিক্স। তার মানে এখানে কত আসে, 11 আর ওয়ান যোগ করলে 12 মাইনাস সিক্স মাইনাস সিক্স মাইনাস 12, আলটিমেটলি কত আসে, জিরো। তার মানে এক্স এর মান যখন ওয়ান বসাই তখন আনসার আসে জিরো। তার মানে এক্স মাইনাস ওয়ান এইটা হবে কি পি অফ এক্স এর একটি উৎপাদক। তাহলে আমরা যেহেতু একটা উৎপাদক পেয়ে গেছি এক্স মাইনাস ওয়ান চিল। ওকে, সো এই ধরনের মেথডের ক্ষেত্রে so আমরা এই রাশিটাকে লিখলাম, যেরকম আছে এরকম রাশিটাকে জাস্ট লিখবো। সো এখন আমরা কি করব, একটা উৎপাদক যেহেতু এক্স মাইনাস ওয়ান পেয়ে গেছি, এখন আমরা একটা লাইন স্কিপ দিয়ে নিচের লাইনে লিখবো এক্স মাইনাস ওয়ান। এখন এক্স মাইনাস ওয়ান আমাকে কয়বার লিখতে হবে, ঘাত সংখ্যক লিখতে হবে। তার মানে এখানে তিন আছে, তার মানে একটু ফাঁকা দিয়ে এক্স মাইনাস ওয়ান, দেন চার একটু ফাঁকা দিয়ে এক্স মাইনাস ওয়ান। ওকে, লিখা শেষ। এখন আমাকে কি করতে হবে, যে আমাদের মিলকরণ করতে হবে। তো এখানে এমন একটা কিছু বসাতে হবে যাতে এক্স এর সাথে গুণ করলে এক্স কিউব হয়, তাই এখানে আমি এক্স স্কোয়ার দিব। এক্স স্কোয়ার আর এক্স গুণ হলে হয় এক্স কিউব, আর এক্স স্কোয়ার দ্বারা মাইনাস ওয়ান কে গুণ করলে মাইনাস এক্স স্কোয়ার। এখানে আছে মাইনাস এক্স স্কোয়ার, এখানে আছে মাইনাস সিক্স এক্স স্কোয়ার। তার মানে মাইনাস এক্স স্কোয়ার এর সাথে যদি আমি মাইনাস ফাইভ এক্স স্কোয়ার যোগ করে দিই, তাহলে আসে মাইনাস সিক্স এক্স স্কোয়ার। তাহলে এখানে মাইনাস সিক্স এক্স স্কোয়ার। যেহেতু এখানে মাইনাস সিক্স এক্স স্কোয়ার চলে আসছে, তাই এখানে মাইনাস সিক্স এক্স দিব। মাইনাস সিক্স এর দ্বারা এক্স কে গুণ হলে মাইনাস সিক্স এক্স স্কোয়ার, মাইনাসে প্লাস সিক্স দ্বারা এক্স কে গুণ করলে সিক্স এক্স। ওকে, এখানে আছে সিক্স এক্স, বাট এখানে আছে 11x দিতে হবে। ও সরি, এখানে ফাইভ এক্স দিতে হবে। এখানে আমি ভুল করে লিখে ফেলছি, সেখানে সিক্স এক্স না, এখানে দিতে হবে আমার ফাইভ এক্স। ওকে, যেহেতু এখানে আমার ফাইভ এক্স, এখানে ফাইভ দিব, এখানে ফাইভ দিব। ফাইভ মাইনাস ফাইভ এক্স মাইনাস এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স স্কোয়ার। ওকে, দেন এখানে যেহেতু ফাইভ মাইনাস ফাইভ এক্স দ্বারা এক্স গুণ হলো মাইনাস ফাইভ এক্স এক্স স্কোয়ার, প্লাসে মাইনাস মাইনাসে প্লাস ফাইভ এক্স দ্বারা ওয়ান কে গুণ করলে ফাইভ এক্স। এখানে আছে ফাইভ এক্স, বাট এখানে 11x দিতে হবে আমাকে সিক্স এক্স। এখানে সিক্স এক্স দিলে এখানে দিতে হবে সিক্স। ওকে, দেন এখানে প্লাসে মাইনাসে মাইনাস সিক্স দ্বারা ওয়ান কে গুণ করলে সিক্স। তাহলে এই রাশির সাথে আমার এই রাশির কোনো অমিল নেই। ওকে, সো এখন আমরা কি করব, যে এখন আমরা যে এক্স মাইনাস ওয়ান কমন নিতাম, তো এক্স মাইনাস ওয়ান কমন নিলাম, এখান থেকে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স। এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হয় এক্স মাইনাস ওয়ান, আর এটাকে নর্মাল নিয়মে আমাদের উৎপাদক বিশ্লেষণ করা। তাই এটাকে আমি নর্মাল নিয়মে উৎপাদক বিশ্লেষণ করে দিচ্ছি। তো আমরা দ্বিঘাত বিশিষ্ট যে কোনো একটা রাশিকে আমরা উৎপাদক বিশ্লেষণ ইজিলি করতে পারি। ওকে, তাহলে এটা আসবে এক্স মাইনাস থ্রি, আর এখানে আসবে এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস টু। ওকে, সো এটাই হবে আমার কি নির্ণেয় উৎপাদক। এখন আপনারা কি করবেন, এখানে বসিয়ে দিবেন, বসিয়ে আংশিক ভগ্নাংশে প্রকাশ করবেন। সো আমরা পরবর্তীতে আংশিক ভগ্নাংশ নিয়েও লেকচার আপলোড করব। ওকে, সো আমরা দেখে নিলাম যে কিউ অফ এক্স রাশিকে আমরা কিভাবে উৎপাদক বিশ্লেষণ করব। এটা হচ্ছে রাজশাহী বোর্ড 22 প্রশ্ন। দেন কুমিল্লা বোর্ড 22 প্রশ্ন, যে এ কিউব স্কোয়ার মাইনাস সিক্স এক্স, এইটাকে আমাদের কি করতে হবে, যে এ কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস সিক্স এ, এটাকে উৎপাদক বিশ্লেষণ আমাকে করতে হবে। এটা হচ্ছে কিউ অফ এ। ওকে, তো দেখেন তো এখানে এ আছে এ আছে এ আছে, তাহলে এ কমন নেওয়া যায়। দেন হচ্ছে এ স্কোয়ার প্লাস এ মাইনাস সিক্স। ওকে, দেন এ, এখন এইটাকে আমরা কি করে দিব, উৎপাদক বিশ্লেষণ করে দিব। তাহলে
স্কোয়ার প্লাস এ মাইনাস সিক্স, এটাকে আমরা নর্মালি যদি উৎপাদক বিশ্লেষণ করি তাহলে এই দুইটা গুণ করলে আসে মাইনাস সিক্স স্কোয়ার। মাইনাস সিক্স স্কোয়ার কেমন ডিভাইড করতে হবে যাতে প্লাস এ হয়, তার মানে এখানে লিখতে পারো 3a ও 6 হতো, তার মানে লিখবো এখানে 5a মাইনাস এ, ও সরি, আমি লিখতে পারি 6a। আর এখানে যেহেতু এ হইতো তাইলে আবার গুণ করলে কত হবে, গুণ করলে মাইনাস সিক্স হইতো, তার মানে আমরা এইভাবে লিখতে পারি যে মাইনাস সিক্স এক্স স্কোয়ার, এটাকে এইভাবে লিখতে পারি মাইনাস সিক্স হইতো তাহলে 3a, আমরা লিখতে পারি এখানে প্লাস 3a দেন হচ্ছে মাইনাস 2a। তার মানে এই দুই এক্ষেত্রে যদি আমি ক্যালকুলেট করি তাহলে কিন্তু আনসার আসতেছে এ এবং দুইটা গুণ করলে মাইনাস সিক্স এক্স স্কোয়ার, তার মানে এক্স স্কোয়ার প্লাস 3a মাইনাস আমি লিখতে পারি 2a মাইনাস সিক্স। দেন এখান থেকে জাস্ট এ কমন নিব, দেন হচ্ছে এ প্লাস 3 এখানে কমন থাকে, আর এখানে যদি তা হয় তাহলে এ মাইনাস 2 এখানে থাকে। ওকে, সো এইটাই হবে আমার কি নির্ণয়ের উৎপাদক। দেন আপনার জায়গা মতো বসিয়ে দিব, ক্যালকুলেশন করবো, আনসার চলে আসবে আংশিক ভগ্নাংশ। জাস্ট আমরা উৎপাদক বিশ্লেষণগুলো এই ভিডিওতে আলোচনা করব, বোর্ডের উৎপাদক বিশ্লেষণগুলো। ওকে, উৎপাদক বিশ্লেষণ করা চার ঘাত বিশিষ্ট একটা উৎপাদক, গত লেকচারে কিন্তু আমি এটা নিয়ে আলোচনা করেছি কিভাবে উৎপাদক বিশ্লেষণ করতে হয়। সো এখানে মাইনাস ফোর আছে যেহেতু আমার ধ্রুবপদ, তার মানে মাইনাস ফোর এর গুণনীয়ক গুলো কি কি, প্লাস মাইনাস ওয়ান, প্লাস মাইনাস টু, প্লাস মাইনাস ফোর। এখন দেখতে হবে ওয়ান বসালে জিরো আসে কিনা, টু বসালে জিরো আসে কিনা, ওয়ান মাইনাস ওয়ান বসালে জিরো আসে কিনা। তো ফার্স্ট অফ অল এখানে যদি ওয়ান বসে তাহলে ওয়ান টু দি পাওয়ার ফোর সমান হচ্ছে ওয়ান মাইনাস থ্রি প্লাস সিক্স মাইনাস ফোর, তাহলে এইটা বসালে কি জিরো আসার কোনো সম্ভাবনা আমার আছে? এখানে আসে সিক্স এবং ওয়ান, তারপর সেভেন, মাইনাস থ্রি মাইনাস ফোর হচ্ছে মাইনাস সেভেন, আলটিমেটলি জিরো। তার মানে এক্স এর মান যখন আমি ওয়ান বসাবো জিরো আসবে, তার মানে এক্স মাইনাস ওয়ান, তার মানে এক্স মাইনাস ওয়ান হবে এই রাশির একটা কি উৎপাদক। তাহলে আমি একটা উৎপাদক পেয়ে গেছি এক্স মাইনাস ওয়ান। ওকে, সমান আমার কাজ কি হবে, যে এক লাইন স্কিপ দিয়ে নিচের লাইনে লেখা যে এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস ওয়ান আমি কয়বার লিখবো, এক্স মাইনাস ওয়ান আমাকে চারবার লিখতে হবে যেহেতু এখানে ঘাত চার, তার মানে এক্স মাইনাস ওয়ান একবার, এক্স মাইনাস ওয়ান দুইবার, দেন হচ্ছে এক্স মাইনাস ওয়ান তিনবার, দেন হচ্ছে এক্স মাইনাস ওয়ান চারবার লিখা শেষ। ওকে, দেন এখানে এমন কিছু একটা বসাতে হয় যদি এক্স কিউব এক্স টু দি পাওয়ার ফোর আসে, তার মানে এখানে এক্স কিউব দিয়ে দিব, এক্স কিউব দ্বারা এক্স কিউব গুণ করলে এক্স কিউব, এক্স কিউব দ্বারা মাইনাস ওয়ান কিউব গুণ করলে মাইনাস এক্স কিউব। এখন দেখেন উপরের রাশিতে কিন্তু কোনো এক্স কিউব নাই, তার মানে এখানে প্লাস এক্স কিউব দিয়ে এটাকে ফিনিশ করে দিতে হবে। যেহেতু এখানে প্লাস এক্স কিউব দিয়ে দিয়েছি তার মানে এখানে দিয়ে দিতে হবে এক্স স্কোয়ার, মানে এক্স স্কোয়ার দ্বারা এক্স কিউব হলে এক্স কিউব এখানে আসছে, দেন এক্স স্কোয়ার দ্বারা মাইনাস ওয়ান কিউব হলে মাইনাস এক্স স্কোয়ার। এখন দেখেন এখানে মাইনাস এক্স স্কোয়ার বা এখানে মাইনাস থ্রি এক্স স্কোয়ার, তার মানে এখানে আমাকে এক্সট্রা দিতে হবে টু এক্স স্কোয়ার, টু এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স স্কোয়ার, যেহেতু এখানে টু এক্স স্কোয়ার দিয়ে দিচ্ছি তার মানে এখানে দিয়ে দিতে হবে মাইনাস টু এক্স। এখন মাইনাসে মাইনাসে প্লাস টু এক্স দ্বারা ওয়ান কে গুণ করলে টু এক্স। ওকে, যেহেতু এখানে টু এক্স আর এখানে সিক্স এক্স, তার মানে আমাকে চারটা এক্স দিয়ে দিতে হবে, দিয়ে দিলাম চারটা এক্স, তার মানে এখানে প্লাস ফোর দিতে হবে, ফোর দ্বারা এক্স গুণ করলে ফোর এক্স, প্লাসে মাইনাসে মাইনাস, ফোর দ্বারা ওয়ান কে গুণ করলে ফোর। ওকে, দেন আমরা কি করবো যে এক্স মাইনাস ওয়ান, দেন হচ্ছে এখান থেকে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ফোর, এবং এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ফোর, এটাকে আবার উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। ওকে, সো এমন ভাবে করতে হবে যাতে যোগ করলে সে মাইনাস টু এক্স এবং গুণ করলে সে ফোর এক্স স্কোয়ার, তাই না? যে যোগ করলে আসবে মাইনাস টু এক্স এবং গুণ করলে আসবে ফোর এক্স স্কোয়ার, এইরকম কি কোনো একটা রাশি পসিবল? সো এখন আমরা কি করব, যেখানে এক্স মাইনাস ওয়ান কমন নিব, বাকিগুলো যেরকম আছে এরকম লিখে দিব, তার মানে এক্স কিউব মাইনাস টু এক্স এক্স স্কোয়ার, সেখানে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ফোর। এখন কি করতে হবে, এই এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ফোর কে আমাকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। ঠিক তেমনি প্লাস ফোর এর গুণনীয়ক গুলো হচ্ছে প্লাস মাইনাস ওয়ান, প্লাস মাইনাস টু, প্লাস মাইনাস ফোর। এখন দেখতে হবে কোনটার জন্য জিরো আসে। তো ফার্স্ট অফ অল এখানে আমি ওয়ান বসে, ওয়ান বসালে কি জিরো আসে, ওয়ান কিউব সমান হচ্ছে ওয়ান, মাইনাস ওয়ান স্কোয়ার সমান হচ্ছে ওয়ান, মাইনাস দুই একে দুই, মাইনাস ফোর, তাহলে এটা কি জিরো আসতেছে? এটা হচ্ছে ওয়ান ওয়ান ক্যান্সেল, এখানে মাইনাস সিক্স, তার মানে এটা জিরো আসতেছে না। ওকে, তার মানে ওয়ান বসালে জিরো আসছে, মাইনাস ওয়ান বসালে কি এখানে জিরো আসতেছে, মাইনাস ওয়ান কিউব সমান হচ্ছে মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান স্কোয়ার সমান হচ্ছে ওয়ান, মাইনাস টু মাইনাস ওয়ান সমান হচ্ছে প্লাস টু, দেন হচ্ছে প্লাস ফোর, তাহলে এটা সমান কি জিরো আসার কোনো সম্ভাবনা আসছে? এটা মাইনাস টু প্লাস টু ক্যান্সেল, তার মানে প্লাস ফোর, তার ওয়ান বসালে জিরো আসতেছে না। এখন আমি বসাবো টু, টু বসালে কি জিরো আসতেছে, এখানে টু বসাই, টু কি সমান হচ্ছে এইট, আর টু স্কোয়ার সমান হচ্ছে ফোর, দেন হচ্ছে মাইনাস টু সমান হচ্ছে ফোর প্লাস ফোর, তার মানে এখানে দেখতেছি জিরো আসার কোনো সম্ভাবনা নাই। তার মানে মাইনাস টু বসালে কি জিরো আসার সম্ভাবনা আছে, তার মানে মাইনাস এইট মাইনাস ফোর
দেন হচ্ছে +2 +4 +4, তার মানে দেখতেছি এইখানেও কিন্তু 0 আসার কোনো সম্ভাবনা নাই। ওকে, 2 বসালে সম্ভাবনা নাই, -2 বসালে সম্ভাবনা নাই। দেন যে 4 বসালে কি সম্ভাবনা আছে? তার মানে 4³ -4 স্কয়ার সমান হচ্ছে 16, -4 দুগুণে 8 +4, তার মানে এটাতে 0 আসার কোনো সম্ভাবনা নাই। দেন এই যে -4 বসালে তার মানে -4³ দেন হচ্ছে -16 +8 +4, তার মানে এইটাতেও 0 আসার সম্ভাবনা নাই। তার মানে -1 বসালেও সম্ভাবনা নাই, দেন হচ্ছে 1 বসালেও সম্ভাবনা নাই, +-2 বসালে 0 আসে না, +-4 বসালে 0 আসে না। তার মানে এটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করতে পারবো না, সুতরাং এটা এইখানেই আনসার। তাহলে এই সম্পূর্ণটা হবে একটা উৎপাদক এবং x-1 হবে আরেকটা উৎপাদক। তো আশা করি জিনিসটা আপনারা বুঝতে পারছেন। দেন এই রাশিটাকে আমরা কি করব? আংশিক ভগ্নাংশে প্রকাশ করব। ওকে, তো সেম ভাবে এটাকে কি করতে হবে, যে -6 কে আমরা কি কি ভাগ করতে হবে? +-1 +-2 +-3 দেন হচ্ছে +-6। তো প্রথমে -1 বসাবো, 0 আসে কিনা, 2 বসাবো, 0 আসে কিনা, তো চেক করে এখানে 1 বসালে 1³ আর 1³ সমান হচ্ছে 1, 1 স্কয়ার সমান হচ্ছে 1, তার মানে 4 + 4 +1 -6, তাহলে এটা বসালে কি 0 আসে? তো আমি দেখতেছি এটা বসালে 0 আসে, তার মানে x এর মান 1 বসালে 0 আসে, তার মানে x-1, তার মানে x-1 হবে এই p of x এর একটি কি উৎপাদক। ওকে, x-1 পেয়ে গেছি। এখন আমি p of x ফাংশনটা লিখলাম, p of x যেরকম আছে ঠিক সে কি একই রকম লিখলাম, x² + 4x² + 4x-6, তার মানে x-1 একটা উৎপাদক, এক লাইন স্কিপ করে নিচে লাইনে লিখবো x-1 একবার, x-1 দুইবার, দেন হচ্ছে x-1 তিনবার, কারণ তিনবার কেন লিখলাম? গাত এখানে 3। দেন এখানে দিতে হবে x² দ্বারা x কে গুণ করলে হয় x³ দ্বারা -1 কে গুণ করলে -x², এখানে আছে -x², এখানে আছে +4x², খেয়াল করেন -x² +4x², তার মানে আমাকে 5x এর থেকে যদি 5x² থেকে যদি -x² বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু -5x² থেকে যদি এখানে -x² হতে হবে, তার মানে এখানে দিতে হবে আমার, আমি কত দিব? -x² কে আমি +4x² করতে হবে, তাই না? তার মানে +5x² থেকে -x² বিয়োগ দিলে +4x², তার মানে জাস্ট এখানে 5x² টা দিলেই হয়ে যাবে। এখানে যেহেতু 5x² দিয়ে দিছি, তার মানে এখানে দিতে হবে আমাকে 5x। ওকে, 5x দ্বারা x গুণ 5x² প্লাস মাইনাস -5, 5x দ্বারা 1 কে গুণ করলে 5x, এখানে 5x আর এখানে x দিতে হবে এখানে 6x, তার মানে এখানে দিতে হবে আমার 6, 6 দ্বারা x কে গুণ হয় 6x প্লাস মাইনাসে মাইনাস 6 থেকে 6। ওকে, দেন এখানে আমাকে x-1 কমন নিতে হবে, দেন x² প্লাস 5x প্লাস 6, দেন আমাকে x-1, আর এখানে আমার নরমাল নিয়মে আমরা কি করে ফেলবো, যে এটাকে উৎপাদক বিশ্লেষণ করে ফেলবো। ওকে, উৎপাদক বিশ্লেষণ করা শেষ, দেন বলবো x-1, দেন হচ্ছে এখানে হবে x+3, দেন এখানে হবে x+2। এই ছিল মূলত আমাদের উৎপাদক বিশ্লেষণ, যেটা দিনাজপুর বোর্ড 22 আসছে। আশা করি জিনিসটা আপনারা বুঝতে পারছেন। সো আজকে এ পর্যন্তই, আমরা জাস্ট কয়েকটা বোর্ডে যে উৎপাদক বিশ্লেষণ কিভাবে আসে, দেন আমাদের আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হয় সব দেখে নিলাম। সো নেক্সট ভিডিওতে আমরা এই চ্যাপ্টার অন্যান্য কিছু ম্যাথ আছে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবো। সো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।